হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে কন্ট্রোভার্সি করবো, কিন্তু আজকের কন্ট্রোভার্সিটা একজন নতুন ব্লগারকে নিয়ে, অন্য ব্লগার। অনেকেই দেখে থাকতে পারো, আবার অনেকে নাও দেখে থাকতে পারো। আজকে মনে হলো যে আমি এই মেয়েটির ভিডিও বহু আগে থেকে দেখে আসছি, গোড়া থেকে। মানে এর উত্থান পতন, আবার উত্থান, সবটাই দেখে আসছি। পতন বলতে কি, ওর জীবনের পতন হয়েছে। সব থেকে বড় জিনিস একটা মেয়ের কাছে তার স্বামীকে হারিয়ে ফেলা। তার প্রথম স্বামী, অবশ্যই প্রিয়াঙ্কা দ্বিতীয় বিয়ে করেছে। ব্লগ চ্যানেলের নামটা বলে দিচ্ছি, প্রিয়াঙ্কাস ব্লগ, অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কা রানা ব্লগ, ঠিক আছে? অনেকে চিনে থাকবে প্রিয়াঙ্কার প্রথম হাজব্যান্ড যিনি গত হয়েছেন, তার নাম ছিল মুন্নাদা। তাকে সবাই মুন্নাদা বলে চিনত। সেই অ্যাক্সিডেন্টটার পরে, মানে প্রিয়াঙ্কার হাজব্যান্ড গত হয়ে যাবার পর থেকে প্রিয়াঙ্কার যে লড়াই, জীবনের লড়াই, প্রিয়াঙ্কার হাজব্যান্ডের আগেটা আমি বলছি না, আমি পরেরটা বলছি। অত পুরনো গিয়ে লাভ নেই, কারণ মেয়েটার জীবনে যেটা প্রথম ঘটে গেছিলো, যেটা হয়ে গেছে ও ভুলে এগিয়েছে। অতএব আমি আর অতীতকেও উঠতে চাইছি না। কিন্তু প্রিয়াঙ্কার এই যে প্রথম হাজব্যান্ড, ওনাকে না নিয়ে বললে তোমরা বুঝতে পারবে না। মানে মুন্নাদা যিনি ছিলেন, উনি আর নেই, কিন্তু উনি মানুষ হিসেবে যেমন একটি ভালো মানুষ, ভদ্র, মানে কি বলে, একটা মেয়ে যেরকম মনের মতো হাজব্যান্ড চায়, সেই একদম পার্টিকুলার পারফেক্ট, মানে একটা মেয়ের জন্য অ্যাপ্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট হাজব্যান্ড যদি হয়ে থাকে, সেই মুন্নাদা সেরকম মানুষ ছিলেন। কিন্তু ওই অ্যাক্সিডেন্টটার পরে মুন্নাদা গত হন। তারপর প্রিয়াঙ্কা যেভাবে নিজের জীবনটাকে গুছিয়ে নিয়েছে, গুছিয়ে বলতে আমরা অনেকেই, মেয়েদের জীবনে কি হয়, কোনো কিছু ইমোশনাল একটা ব্রেকডাউন হয়ে গেলে তখন কি হয়, যে কোনো মনের খারাপ কোনো কষ্ট, সেটা নিজের কাছের মানুষ, সে হাজব্যান্ড বলো, যে কোনো মেয়ের ক্ষেত্রে হাজব্যান্ড বলো, বাবা মা বলো, এই যে কাছের মানুষগুলো, মেয়েদের প্রথম কে হয়? হাজব্যান্ড। প্রথমে বাবা মা, হাজব্যান্ড, বিয়ের পর হাজব্যান্ড, তারপর বাবা মা। এই যে ব্যাপারটা, কাছের মানুষ যখন কোনো কিছু হয়ে যায় তাদের, তখন সেই ব্যাপারটা থেকে বেরিয়ে আসা একটা মেয়ের পক্ষে প্রচণ্ড টাফ। মেনে নেওয়া, নতুন করে ভেঙে গিয়ে আবার গড়ে তোলা নিজেকে, এটা খুব টাফ। কিন্তু প্রিয়াঙ্কার আমি লড়াইটা দেখেছি। না, আজকে আমি ওকে নিয়ে কন্ট্রোভার্সি, এটা না যে ও কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে বা ও কন্ট্রোভার্সি চাইছে, না, মেয়েটি একদমই এরকম নয়। কিন্তু তবু আজকে নিয়ে আমি, যেহেতু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি যখন কথাগুলো বলছি তখন এটা কন্ট্রোভার্সি হবে। কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি টপিক না নিয়ে যদি একটা বন্ধু বলো, দিদি বলো, বোন বলো, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, যাই বলো না কেন, যা কিছু হয়ে একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে যে সঠিক পরামর্শ দেওয়াও যায়। ওকে আমি পার্সোনালি চিনি না, কিন্তু যে ভিডিওর মারফতে যদি আমি ওর কাজ পর্যন্ত কিছু কথা পৌঁছে দিতে পারি, যেমন প্রচুর ভিউয়ার্সরা, আমি অ্যাজ আ ভিউয়ারও ওর চ্যানেলে লিখতে পারি কমেন্ট করে, কিন্তু আমি খুব কম কমেন্ট করি ওকে, কিন্তু ওর ভিডিও আমি রেগুলার দেখি। এইবার আসি পরের কথায়, কেন আমি ওকে নিয়ে ভিডিওটা করছি। কারণ মেয়েটির প্রথম হাজব্যান্ড গত হয়ে যাবার পর থেকে, প্রথমে বলে রাখি, মেয়েটি কিন্তু পেশায় বিউটিশিয়ান, ঠিক আছে? সে কিন্তু খুব সুন্দর ব্রাইড, মানে কনে সাজায়, এবং নতুন করে সে কনে সাজানোই না, সে একটা ব্রাইডাল স্কুলও খুলেছে, মানে একাডেমি, ব্রাইডাল একাডেমি, স্কুল বলে ভুল হবে, ব্রাইডাল একাডেমি খুলেছে। সেখানে সে কিন্তু তার কাছে কিন্তু ব্রাইডাল কোর্স করতেও কিন্তু আসে, ঠিক আছে? সমস্ত কোর্স করতে কিন্তু আসে, মানে যেটা অ্যাকচুয়ালি পার্লার বেসিসে যে কোর্সগুলো থাকে, সেই কোর্সগুলো করতে আসে। অনেক মেয়ে ও কিন্তু শিক্ষাও দিচ্ছে, তাদেরকে কোর্স করাচ্ছে। তো ও মেয়েটি তার বাবা মায়ের কাছেই থাকতো তার হাজব্যান্ড মারা যাবার পরে। কিন্তু এই প্রিয়াঙ্কা, এই যে নিজের পরিশ্রম করে নিজের পায়ে একটু একটু করে নিজেকে ইউটিউবের চ্যানেল খুলে, চ্যানেলের থ্রুতে বলো, চ্যানেল তোর প্রথম থেকেই ছিল, হাজব্যান্ড যখন ওর ছিল প্রথম হাজব্যান্ড, কিন্তু এই যে চ্যানেলটার প্রতি খেটে নিজে রোজগার করা, নিজে কোনো নোংরামি না করে, কোনো অসভ্যতাপনা না করে, আজকাল তো প্রচুর কিছু দেখা যাচ্ছে, স্বামী থাকাকালীন লোকে পরকীয়া করছে, এবং স্বামী চলে যাওয়ার পর তো ছেড়ে দাও, অনেক মহিলা অনেক নোংরামি করে বেড়ায়। কিন্তু এই মেয়েটি একটি ছেলের সাথে সম্পর্কে আসে, কিন্তু আসার পরে প্রিয়াঙ্কা কিন্তু একদমই কোনো নোংরা বা কোনো অসভ্য মেয়ে নয়, প্রচণ্ড ভদ্র, পরিশ্রমী এবং ভীষণ কর্মঠ, খুব ভালো একটি মেয়ে। তো এই মেয়েটির সেই হাজব্যান্ড গত হয়ে যাবার পরে সে যেমন নিজেকে গড়ে নিয়েছে, তেমনি একটা সময় সে যখন সেকেন্ড একটা রিলেশনের মধ্যে আসে, দেখো ও কিন্তু আর পাঁচটা মেয়ের মতো ভয় পেয়েছিল যে সেকেন্ড রিলেশনে আমি কি যাব, আমি কি পারবো। এবার যে রিলেশনের মধ্যে এসেছিল, ছেলেটিও কিন্তু, দ্বিতীয় রিলেশনে ছেলেটিও কিন্তু যথেষ্ট ভদ্র। মেন ঘটনাটা শুরু হয় এই জায়গাকে কেন্দ্র করে, যে সেকেন্ড রিলেশনটা ওর কাছে এখন মনে হচ্ছে যে এই রিলেশনটা কি ও পারবে মানে এগিয়ে নিয়ে যেতে। এবার স্বাভাবিক, মেয়েদের প্রথম হাজব্যান্ড যখন থাকে, সেই হাজব্যান্ডের পরে যখন মেয়েদের সেকেন্ড ম্যারেজ হয়, প্রথম ম্যারেজের, ফার্স্ট ম্যারেজের পর হাজব্যান্ড গত হয়ে গেছে, সেকেন্ড ম্যারেজ যখন হয়, তখন অনেক মেয়ে চায় যে প্রথম হাজব্যান্ড যদি ভীষণ ভালো হয়, কেয়ারিং থাকেন, তো সেকেন্ড ম্যারেজেও সে সবসময় চায় সেই প্রথম হাজব্যান্ডের গুণগুলো সেকেন্ড হাজব্যান্ডের মধ্যে খুঁজতে। আবার অনেক মেয়ে চায় যে আমার বাবা যেরকম আমার মাকে কেয়ার করে, আমার বাবা মায়ের সম্পর্ক যেরকম, আমি চাইবো আমার হাজব্যান্ডও সেরকম হবে। এটা প্রত্যেক মেয়েই চায়। কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে ওর মনে হচ্ছে যে ওর পরিবারে কোনো ভাঙন দেখা দিচ্ছে, সেটা পরিবারের দ্বিতীয় ম্যারেজ, মানে সেকেন্ড ম্যারেজ হবার পরে শ্বশুরবাড়ির তরফ থেকে অনেক মানুষ থাকে না, অনেক শ্বশুরবাড়িতে আসার পর মেয়েদের অনেক সম্পর্ক হয়, চা হয়, পাড়াতুতো হয়, পিস্তুতো হয়, মাস্তুতো হয়, মামাতো হয়, এই হয়, এই ননদ হয়, ওই হয়,
এবার দেখবে অনেক ফ্যামিলি, যাদের ফ্যামিলি ভালো পায় তারা খুব ভালো ফ্যামিলি পায়, আবার যারা পায় না, যে সময় মেয়েরা, তারা কিন্তু সত্যি খুব কষ্টের মধ্যে দিয়ে যায়। দেখবে একটা মেয়ে যখন নিজে উঠে দাঁড়ায়, ইউটিউবে চ্যানেল আছে, সে নিজে আর্ন করছে এবং সে ভদ্রতার সাথে, তখন দেখবে আশেপাশের মানুষরা তাকে দেখলে জ্বলে, বিভিন্ন রকম পিএনপিসি করতে থাকে। তার সংসারে ভাঙন ধরানোর জন্য তার কাছের মানুষ, যেমন শ্বশুর, শাশুড়ি, হাজব্যান্ড, এই সমস্ত মানুষের কাছে কিছু ইউটিউবে সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে কিছু কমেন্টস নিয়ে গিয়ে দেবে, কিছু পিএনপিসি মূলক, তোমার বউ এই কথা বলেছে, তোমার বউ এই করেছে, বা তো আপনার বউ এই করেছে। দেখবে একটা সুন্দর সংসারকে ভাঙিয়ে দেওয়ার জন্য না, এরকম মাসিমা, কাকিমা, জেঠিমা, বৌদি, এরকম পাড়াতুতো, মাস্তুতো, জাতুতো এরকম হয়ে থাকে এরকম। কারণ দেখবে মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু। সেটাও কিন্তু প্রিয়াঙ্কার জীবনে ঘটেছে, আমি দেখেছি সেকেন্ড ম্যারেজের পরে। ও মেয়েটি, আমি কিন্তু প্রথমেই বলেছি, আবারও বলছি, মেয়েটি কিন্তু কন্ট্রোভার্সি চায় না, কিন্তু মেয়েটি এতটাই ভদ্র এবং এতটাই ভালো, ইমোশনাল ফুল, মানে অবভিয়াসলি ইমোশনাল ফুল। ও বোঝে না যে সোশ্যাল মিডিয়াতে আসার পরে যখন কোনো কথা ও বলবে, তখন কিন্তু মানুষ সেটা নিয়ে অনেক কিছু পিএনপিসি করবে, কেউ খারাপ বলবে, কেউ ভালো বলবে। আমাদের জীবনে মেয়েরা যারা আমরা বিয়ে হয়ে এসেছি, এই যে বিয়ে হয়ে আসার পর একটা নতুন সংসার, এখানে কিন্তু অনেক মানিয়ে গুছিয়ে নিতে হয়, অনেক। আমার বাবাকে যেমন দেখেছি, আমার হাজব্যান্ড বাবার মতো নাও হতে পারে, আমার হাজব্যান্ড তার মতো হতে পারে, কারণ হাতের 5টা আঙুল কিন্তু আমাদের সমান নয়। কারোর সাথে কারোর আমি তুলনা করবো, হ্যাঁ আমি চিন্তা ভাবনা রাখতে পারি যে আমি এগুলো খুঁজবো বা আমি চেষ্টা করব তার মধ্যে, যদি না থাকে তার মানে কি সম্পর্ক থেকে বেরিয়ে চলে আসা, তার মানে কি ভাঙন ধরে যাওয়া, তার মানে কি আমি সেই সংসারটা আর করবো না, ছেড়ে দিয়ে চলে আসবো। আর এখন সব থেকে বড় যে ভুল, সেটা প্রিয়াঙ্কা যেটা করছে, আমার যেটা মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে এসে মনের কথা খুলে বলা। অবশ্যই তুমি মনের কথা, কষ্ট, যাদেরকে তুমি কাছের মানুষ ভাবো, যারা ব্লগ করে, তারা কষ্টের মধ্যে দিয়ে হলেও কেউ করে টাকার জন্য, নিজের জীবনকে বিক্রি করে সোশ্যাল মিডিয়াতে, কেচ্ছা বিক্রি করে, পারিবারিক কেচ্ছা। আবার কেউ করে নিজের মনের কষ্টটা কারোর সাথে শেয়ার করতে চায়। আশেপাশে কেউ না থাকলে মনে হবে কষ্টটা কারোর সাথে শেয়ার করতে পারলে বোধহয় আমি ফ্রি হব, কিন্তু সোশ্যাল মিডিয়া এটা জানতে হবে যে ভুলটা প্রিয়াঙ্কা করছে। প্রিয়াঙ্কার হাজব্যান্ডের সাথে কি প্রবলেম হচ্ছে, তার শাশুড়ি মার সাথে কি প্রবলেম হচ্ছে, শ্বশুরবাড়ির সাথে কি প্রবলেম হচ্ছে, সেগুলো প্রিয়াঙ্কা এর আগেও বলার চেষ্টা করেছে, কিছুটা বলেছে। এবং এখন এই কালকের ভিডিওতে প্রিয়াঙ্কা, তুমি যে ভিডিওটা করেছো, তুমি যে তোমার হাজব্যান্ডকে খোলা খাতার মতো তুলে ধরলে, আমি জানি একটা হাজব্যান্ড, তোমার কাছে হয়তো তোমার হাজব্যান্ডের মধ্যে তুমি যে ব্যাপারগুলো খুঁজতে চাইছো, হয়তো তোমার হাজব্যান্ডের মধ্যে সেই ব্যাপারগুলো তুমি রিলেট করতে পারছো না, সেটা তোমার প্রথম হাজব্যান্ডের সাথে সেকেন্ড হাজব্যান্ডের তুলনা করো, বা তোমার বাবার সাথে, বা একটা মেয়ে হয়ে যে চাহিদাগুলো আমাদের থাকে, যে আমি চাইছি আমার হাজব্যান্ড আমার জন্য এটা করুক, আমার জন্য এটা করুক, কিন্তু তার মধ্যে থেকে কোনো রেসপন্স আসছে না, তার মানে তুমি হেরে যাচ্ছ, তুমি ভেঙে যাচ্ছ, আর তুমি কি পারবে কন্টিনিউ করতে ম্যারেজটা। এই কথাগুলো, এই যে তুমি সোশ্যাল মিডিয়াতে এসে শেয়ার করছো, এখানে যদি 90টা 100টা মানুষ থাকে, সেখানে 30টা কি 20টা মানুষ তুমি ভালো ভালো কমেন্ট পাবে। বাকি কমেন্ট কি বলবে? অ্যাডজাস্ট করো না, বেরিয়ে এসো, সারা জীবন মেয়েদের অ্যাডজাস্টের জন্য নয়, অ্যাডজাস্ট করতে করতে জীবন শেষ হয়ে যাবে। কিন্তু তোমার কত বছর বিয়ে হয়েছে? তোমার বিয়ে হয়েছে 2 বছর। তোমাকে জানতে হবে যে তুমি 2 বছর বিয়ের মধ্যে তুমি কতটুকু টাইম তোমার হাজব্যান্ডকে দিয়েছো। প্রথমত তুমি একটা ব্লগার, সেই ব্লগার, তুমি ব্লগিং করো, একটা ব্লগিংয়ের জন্য কিন্তু যে পরিমাণ খাটতে হয়, ক্যামেরার মধ্যে, ক্যামেরাতে যতটুকু দেখাবে, নিশ্চয়ই ক্যামেরার মধ্যে তোমার যতটুকু ঘটনা, যেমন তোমার হাজব্যান্ড, এই প্রিয়াঙ্কার হাজব্যান্ড কিন্তু খুব ক্যামেরা সাই, মানে ও কিন্তু ভীষণ খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়। প্রথম থেকে জোর করে করে প্রিয়াঙ্কা ভিডিও দেখাতো, ভিডিও করতো, এবং ও লজ্জা পেত। এমন না যে প্রিয়াঙ্কাকে মানা করতো, কিন্তু লজ্জা পেত। এরকম মানুষ কিন্তু অনেকেই আছে। এর মানে এই না যে সে পুরনো সেকেলের, তার মধ্যে কোনো চিন্তা ভাবনা নেই। সেকেলে ছেলেরাও আমার মনে হয় এখনকার যুগের অতিরিক্ত বা আল্ট্রা মডার্ন হবার থেকে সেকেলে ছেলে নিয়ে সংসার করা অনেক ভালো। হাজব্যান্ডের মধ্যে আগে দেখতে হবে যে সে বদচরিত্র, মাতাল, মেয়েখোর, নোংরামি করছে, বাইরে যাচ্ছে, বন্ধু নিয়ে ফুর্তি করছে, নাকি সে পরিবারের দিকে ঝোঁকা। একটা ছেলে তার মাকে ভালোবাসবে, তার মা একটা মাত্র ছেলে, সেই ছেলের মায়ের কাছ থেকে মায়ের কাছে থেকেছে, আর ছেলেরা এমনিতেই মা নেওয়াটা হয়, মা ঘেঁষা হয়। এবার তোমার সেকেন্ড হাজব্যান্ডও তাই, সে একটা পরিবেশে মানুষ হয়েছে, তার মা তার বাবা তাকে যেভাবে শিখিয়েছে, যেভাবে চলিয়েছে, সেভাবে সে মানুষ হয়েছে। তোমার হাজব্যান্ড কোনো মেয়েখোর নয়, কোনো মাতাল নয়, মানে মদ্যপ নয়, কোনো নোংরামি করে না, ডিউটি যায়, ডিউটি থেকে আসে সরাসরি। হ্যাঁ, হয়তো এখনকার ছেলেদের মতো যে চলো এক্ষুনি বেরিয়ে চলে যায়, বাইকে করে একটু ঘুরি, চলো এক্ষুনি নিয়ে গিয়ে তোমাকে এটা কিনে দেবো, এটা কিনে দেবো। একটা মেয়েকে একটা হাজব্যান্ড যদি প্রত্যেক মুহূর্তে এটা কিনে দেয়, ওটা কিনে দেয়, এটা কিনে দেয়, মানি যে সে তোমাকে ভালোবাসবে, সেটা নয়। কোনো ছেলে থাকে কি একটু লজ্জা পায়, খুব বেশি লজ্জা পায়, সে হয়তো সেভাবে কারোর সাথে মিশতে পারে না, অতটা মানে মন খুলে মিশতে পারে না, বা মনের কথা শেয়ার করতে পারে না। অনেকেই থাকে, কোনো ছেলে বলে না, অনেক মেয়ের ক্ষেত্রেও সেটা হয়, অনেকে রিজার্ভ থাকে, কিন্তু তার মানে এই না যে সে তোমাকে ভালোবাসে না। তুমি তোমার কাজের ব্যাপারে তুমি অনেক সময় তোমার বাপের বাড়িতে থাকো, এবার বাপের বাড়িতে থাকার সময় অনেকটা সময় তোমার হাজব্যান্ডের সাথে তুমি থাকতে পারো না, কারণ তোমার কাজটাও ইম্পর্টেন্ট। আমি বলছি না তুমি কাজ ছাড়ো, কিন্তু
2 বছর বিয়ের মধ্যে এতটা পরিমাণ সময় তোমার কাজের জন্য বাইরে থাকতে হয়েছে, আমরা দেখেছি। আমি তো তোমার ভিডিও দেখেছি, প্রত্যেক দিনের ভিডিও দেখেছি। তোমাকে বাপের বাড়িতে থাকতে হয়েছে, তুমি খুব কম সময় তুমি শ্বশুর বাড়িতে থাকতে পারছো। তোমার কাজের জন্য তোমার বাপের বাড়িতে, যেহেতু তোমার চেনা পরিচয় ওখানেই তোমার কোর্স করা, ওখানেই তোমার নাম ডাকটা বেশি, অতএব তোমাকে সেখান থেকে ডাক আসে, তোমাকে বেশিরভাগ দিনই তোমাকে বাপের বাড়িতে চলে আসতে হয়। এই যে 2 বছর বিয়ের মধ্যে তুমি একটু ভেবে দেখো কতটা সময় তুমি তোমার হাজব্যান্ডের সাথে অতিবাহিত করেছো, তোমার পরিবারকে দিয়েছো। একটা পরিবারে যাবার পরে তারাও চাইবে যে আমার নতুন বৌমা আসার পরে আমাদের সাথে থাকুক, একটু সময় কাটাক। কাজ করো, কিন্তু আগে নিজের পরিবারকে সময় দাও। তোমার হাজব্যান্ডের মনের কথাটা বোঝো। হয়তো সে তোমার কাছ থেকে আরো সময় চাইছে, তোমাকে কাছে চাইছে। তুমি তোমার মতো করে, তোমার মনের মতো করে তাকে গড়ো, চেষ্টা করো। তার মধ্যে যে খামতিগুলো আছে, খামতি মানে কি, অনেকের মধ্যেই থাকে যেগুলো চাপা হয়ে থাকে, সুপ্ত থাকে, সেগুলোকে প্রকাশ করাও। তুমি বুঝতে শেখাও তোমার মতো করে, তুমি তার মতো করে কিছুটা চলার চেষ্টা করো। এই না যে সারা জীবনের জন্য তার মতো করে, না, তোমাকেও তাকে বুঝতে হবে। তুমি যেমন চাইবে যে সে তোমাকে বুঝুক, তোমাকেও তাকে বুঝতে হবে। আর এই যে ব্লগিং, সারাক্ষণ হাতের মধ্যে ক্যামেরার বাইরেও জীবন আছে। ক্যামেরার মধ্যে যে খুনসুটি, সব কিছু খুনসুটি দেখানো যায় না, সব কথাবার্তা শোনানো যায় না, কারণ সেটা নিয়েও পাবলিক বিভিন্ন রকম মন্তব্য করবে। সেটা নেবার মতো ক্ষমতা থাকতে হবে, কিন্তু সময় কাটানো। কারণ তোমার কে আছে? তোমার তো শাশুড়ি মা, তোমার হাজব্যান্ড, সংসারে তোমার শ্বশুরমশাই গত হয়েছেন, দুটো মাত্র মানুষ। সেখানে শাশুড়ি মাকে ফেলে যে তুমি সংসার নতুন করে স্বামীকে নিয়ে করবে, এই প্রসঙ্গটাও তো মাথায় আসাটা উচিত নয়। কারণ তোমার শাশুড়ি মার তোমার শ্বশুরমশাই গত হয়েছেন রিসেন্টলি, তারা কে আছেন? তারও তো সেই কাছের বলতে তার সন্তান, কেবলমাত্র তার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া, বা তার সন্তানের থেকে তুমি আলাদা হয়ে যাবে। তুমিও জানো যে তোমার হাজব্যান্ডের একটা অতীত আছে, পাস্ট আছে। তোমার যেমন পাস্ট আছে, তোমার হাজব্যান্ডেরও পাস্ট আছে। সেই পাস্টটাকেও তার ভুলতে সময় লাগবে। সব মানুষ তো সমানভাবে ভুলে গিয়ে এগিয়ে যেতে পারে না। তুমি যেমন তোমার চ্যানেলটাকে কি বলে বিউটিশিয়ান কোর্স করেছো, সেটা কাজের মাধ্যমে থাকছো। তুমি যেমন ব্লগিং করছো, সারাক্ষণ মানে মনে হয় যেন মানুষ তোমার সামনে আছে, তুমি তাদের সাথে কথা বলছো। এই যে তুমি নিজের জীবনটাকে বেরিয়ে আসতে পেরেছো, তোমার হাজব্যান্ড হয়তো সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। তাহলে তাকে সময় দাও, তাকে একটু বোঝার চেষ্টা করো। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে যখনই তুমি তোমার হাজব্যান্ডের খামতিগুলো মানুষের কাছে তুলে ধরবে, তখন কিন্তু সোশ্যাল মিডিয়ার মানুষজন তোমার হাজব্যান্ডকে ভুল বুঝতে শুরু করবে। এবং এই ভিডিওটা তোমার হাজব্যান্ডও দেখবে, তোমার শাশুড়ি মাও দেখবে। তাদের মধ্যে কিন্তু তোমার নিয়ে একটা নেগেটিভিটি, যে দেখো আমার বাড়িতে যা হচ্ছে, আমার বৌমা সব কিছু তুলে ধরছে সোশ্যাল মিডিয়াতে। আর এটাও তো সত্যি কথা, আমার পরিবারের জিনিস কেন আমি মানুষের কাছে হাসির পাত্র হিসেবে তুলে ধরবো? কেন আমি উপহাসের পাত্র হিসেবে তুলে ধরবো? মানুষ, তুমি এইবার তুমি আজকে ভিডিও করতে বসেছো যে না তোমার হাজব্যান্ডের মধ্যে, দীপ্ত ভাইয়ের মধ্যে কোনো রকম কোনো খুঁত নেই, মানে মানুষটা ভালো অ্যাকচুয়ালি সব কিছু। কিন্তু কালকে যে তুমি ভিডিওটা করেছো, সেখানে তুমি তাকে ভিলেন সাজিয়ে দিয়েছো। মানুষ বলতে চাইছে তোমার কাছ থেকে সে বেরিয়ে আসুক, তুমি তার কাছ থেকে বেরিয়ে এসো। মানুষ তোমাকে বলছে বেশি অ্যাডজাস্ট করো না। আবার কিছু সংখ্যক মানুষ বলছে যে আমরা সংসার করেছি, জীবনে এরকম টালমাটাল দিক আসে, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়েই সম্পর্ক বাড়ে। তো তোমাকে আগে এই মুহূর্তে তুমি ব্লগ করো, তুমি ছোটোখাটো ব্লগ করো, বেশিরভাগ সময়টা তুমি তোমার হাজব্যান্ডের সাথে কাটাও। তোমার যদি মনে হয় যে তোমার কাজটা তোমাদের মধ্যে, সম্পর্কের মধ্যে এই মুহূর্তে অতিরিক্ত মানে সময়টা, যে কাজটা, সেটা ব্লগিং বলো বা বিউটিশিয়ানের যে ইয়েগুলো আছে, যে প্রচুর বুকিং থাকছে, এই যে তোমার প্রচুর বুকিং থাকছে, তোমাকে বুকিংয়ের জন্য ছুটে বেড়াতে হচ্ছে, এই জায়গাটাতে কিন্তু তোমার, এই যে তোমার বুকিং আছে, তোমার বুকিং তোমার বাপের বাড়িতে আছে, তুমি নিজেই বললে 350 কিলোমিটারের ওপর তোমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব। এবার তুমি ভাবো, তোমার বুকিং, তোমার কাজ, তোমার হাজব্যান্ড কাছে পাচ্ছে না, তাদের মা ছেলে দুজনের সংসার, প্রত্যেক মুহূর্তে অফিস থেকে এসে একটা ছেলে তার স্ত্রীকে কাছে চায়, মনে হয় সারাদিন পরে, রাতের বেলা, সকালবেলা, এই যে সময়গুলো তোমার হাজব্যান্ড তোমাকে পাচ্ছে না, সে অভ্যস্ত হয়ে যাচ্ছে একা থাকতে, তার মায়ের সাথে থাকতে, দীর্ঘদিনের যে তার ব্যাপারটা, সে তার মায়ের কাছেই, মানে কি তোমার ওপর যে নির্ভরশীল হবে, সেই সময়টুকু তো তুমি তাকে দিচ্ছ না, বা সে পাচ্ছে না। অতএব সে তার মায়ের উপরেই নির্ভরশীল হয়ে থাকছে, স্বাভাবিক ব্যাপার। একটা করে ছেলে হলে সে মায়ের উপরেই নির্ভরশীল থাকে। তোমাকে তার অভ্যাসে, তুমি যে তার অভ্যাস, সেই জায়গাটা তোমাকে করে নিতে হবে, তোমাকেও বুঝতে হবে। তুমি বলছো যে তুমি রোজগার করছো, তোমার হাজব্যান্ডের কাছে হাত পাততে হচ্ছে না, ঠিক আছে, এটা একটা ভালো পয়েন্ট, প্রত্যেক মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত। কিন্তু তাই বলে এই না যে সোশ্যাল মিডিয়াতে এসে তুমি বলছো যে তুমি পাবলিক ভাববে যে তোমার হাজব্যান্ড তোমাকে কোনো টাকা পয়সা দেয় না। এই যে তুমি বললে যে তোমাকে কোনো কিছু কেনাকাটার জন্য তারা টাকা দিয়ে দেয় এবং বলে যে তুমি তোমার মতো কিনে নেবে, তুমি চাইছো যে কেউ তোমাকে বলুক যে চলো আজকে সারাদিন তুমি শপিং করবে, সেই শপিংয়ের সমস্ত টাকা আমি দেবো, সারাদিন চলো তুমি যা খাওয়া দাওয়া করবে টাকা আমি দেবো। তুমি যখন বুঝতে পারছো তোমার হাজব্যান্ডের মধ্যে এতটা আপার লেভেল এখনো আসেনি বোঝার ক্ষমতা, মানে সে যেভাবে বড় হয়েছে,
সে সেই কালচারের নয়। তাকে তোমাকে বোঝাতে হবে যে তুমি আমাকে টাকাটা দিচ্ছ, তোমার পকেটেই টাকাটা থাক, তুমি চলো আমাকে জিনিসটা কিনে দাও, তোমার পকেট থেকে তুমি টাকাটা দেবে। এইভাবে আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নিতে হবে নিজের জীবনটাকে। দেখো, ভেঙে ফেলা, ডিভোর্স দিয়ে দেওয়া, বেরিয়ে আসা তুড়ি মেরে হয়ে যাবে, আমার তুড়িও বাচ্চা না, তুড়ি মেরে হয়ে যাবে। কিন্তু একটা সম্পর্ককে গুছিয়ে নেওয়া এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু ভীষণ টাফ, ভীষণ টাফ। আর নিজের পরিবারের ভিতরের ঘটনা সোশ্যাল মিডিয়ায় তুলে দেওয়া মানে নিজেও হাসির পাত্র হবে এবং নিজের পরিবারটাকে নিজে হাতে ভেঙে দেওয়া হবে। পাবলিক তোমার হাজব্যান্ডকে তুমি অলরেডি যেভাবে কালকে ভিলেনের মতো, মানে তুমি কষ্ট দুঃখটা শেয়ার করতে চেয়েছো, কিন্তু সেটা অ্যাকচুয়ালি তোমার হাজব্যান্ড এবং তোমার শাশুড়ি মাকে ভিলেন বানিয়ে দেওয়া। এবার যখন নেক্সট ব্লগগুলো হবে এবং কালকে যে কমেন্টসগুলো পড়বে, সেখানে কিন্তু সমস্ত কমেন্টসে তোমার হাজব্যান্ড এবং তোমার শাশুড়ি মাকে নিয়ে নেগেটিভ কমেন্ট এসেছে। তুমি একবার বোঝার চেষ্টা করো, তুমি তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য, তাদের জন্য কত কিছু চিন্তা করছো। তুমি একবার ভেবে দেখো তো যে তুমি তোমার হাজব্যান্ডের জন্য বা তোমার শাশুড়ি মায়ের জন্য কতটা চিন্তা করছো। এই যে তুমি বললে যে তোমার শাশুড়ি মা আর কতদিনই বা বেঁচে আছেন, তো এখানে অনেকে কমেন্ট করেছে যে কি ভাবছো গো, শাশুড়ি মা ও এত সহজে মরবে না, নিজেরা মরে যাবো তবু শাশুড়ি মা মরবে না। এই যে এই ধরনের যে কমেন্টসগুলো, এগুলোও তো দৃষ্টিকটু। আজকে যদি তোমার মাকে নিয়ে কেউ এরকম ধরনের কমেন্ট করতো, মাকে নিয়ে যদি করতো, আমরা এটা ভাবি না যে আমার মাকে নিয়ে মৃত্যু কামনা করলে যেরকম আর আমার কষ্ট লাগবে, সেরকম আমার শাশুড়ি মাকে নিয়েও যদি কেউ এরকম বলে আমার শাশুড়ি মায়ের বেলাও কষ্ট লাগবে। সেও তো তোমার হাজব্যান্ডের মা, একজন তো গত হয়ে গেছে। তোমার শ্বশুরমশাই তোমার চোখের সামনে, তুমি তাকে নিয়ে সংসার করলে, খাবার করতে, তুমি খেতে দিতে তোমার শ্বশুরমশাইয়ের জন্য, আমি সব দেখেছি। ভালো সম্পর্ক ছিল তোমার মধ্যে আর তোমার শ্বশুরমশাইয়ের মধ্যে। তুমি চা করে দিতে ওনার জন্য স্পেশাল, উনি যে জায়গাতে চা করতে পছন্দ করেন, যে কাপ আলাদা, আমি সব দেখেছি। তো সেই রকম তোমার শাশুড়ি মা, তিনিও তো, তার বয়স হবে, তিনিও তো চান যে তুমি তার মেয়ের মতো হও, সেই জায়গাটা তোমাকে তৈরি করে নাও, ভালোবাসা দিয়ে, নিজের এফর্ট দিয়ে নিজে সেই জায়গাটা তৈরি করে নাও। দেখো, আমাদের নিজেদের অস্তিত্ব নিজেদেরকে গড়তে হয়, এখানে কেউ কারোর অস্তিত্ব গড়ে দেয় না। আমি যখন কারোর মনে ছাপটা ফেলবো, আমাকে ছাপটা, এই যে সোশ্যাল মিডিয়াতে তোমাকে একটু একটু করে চ্যানেলটা গড়ে নিতে হয়েছে। কেউ কি তোমাকে কমিউনিটি দিয়েছে? কেউ কি তোমার পরিচিতি দিয়েছে? তোমাকে কি কোনো শোতে গেছো? তুমি কি কোথাও গিয়ে পরিচিতি পেয়েছো? না, তুমি নিজের ট্যালেন্ট দিয়ে, তুমি নিজের, এই যে তুমি বিউটিশিয়ান কোর্সটা করেছো, এখানে তুমি তোমার নিজের কর্মের মাধ্যমে, পরিশ্রমের মধ্যে দিয়ে তুমি তোমার নিজের নাম কুড়িয়েছো। আজকে বিভিন্ন জায়গা থেকে তোমার বুকিং আসছে, তোমাকে মানুষ চেনে। এই যে প্রিয়াঙ্কাকে দিয়ে আমি কন্ট্রোভার্সি করছি, এই যে তোমাকে আমি কি করেছিলাম, তোমার চ্যানেলটা আমার কাছে এলো, আমি দেখতাম যে বাহ, মেয়েটা কঠোর পরিশ্রমী, মেয়েটা খুব ভদ্র, মেয়েটা খুব ভালো, মেয়েটা আর পাঁচটা মেয়ের মতো নয়। তাহলে এই যে তুমি নিজেকে গড়েছো, এইভাবে নিজের সংসারটাতে সময় দাও, গড়ো। হয়তো এটাও হতে পারে, হ্যাঁ তুমি বলছো ব্যাকডেটেড, হ্যাঁ ব্যাকডেটেড ছেলে এই সময় অনেক আছে, অনেক আছে ব্যাকডেটেড ছেলে। তুমি হয়তো তোমার হাজব্যান্ড সামনে এসেছে বলে তুমি বলছো, এরকম অনেক হাজব্যান্ড, অনেক মেয়েরা ব্যাকডেটেড আছে, কিন্তু তাকে তুমি আস্তে আস্তে করে চেনাও, তোমার চোখ দিয়ে তাকে তুমি চেনাও, তোমার মন দিয়ে তাকে তুমি চেনাও, তুমি করো তার জন্য, সে কিসে খুশি হয় তুমি করো। দেখো, আমরা মেয়েরা অনেক সময় দেখবে, হ্যাঁ আমরাও পেতে চাই, আমরাও চাই যে আমাকে কেউ একটু সারপ্রাইজ দিক, আমাকে কেউ একটু বলুক নিয়ে যাক, কিন্তু চাহিদাটা না একটু ছোট মাপের রাখতে হয়, খুব ছোট। এই যে সারাদিন শপিং করাবে, সারাদিন ঘোরাবে, খাওয়াবে, না, এটা না। তুমি একটু ছোট করে করো, ঘরে কিছু তুমি বানাও, দিয়ে একসাথে সেটাকে সেলিব্রেট করো, একটু একটু করে নিজেকে গড়ার চেষ্টা করো। একেবারে হাই ওপরের দিকের উচ্চ, যখন তুমি বুঝতে পারছো যে তার কাছ, সে এতটা বোঝে না বা সে মনের ভাবটা প্রকাশ করতে পারে না, সে কিভাবে প্রকাশ করবে, তোমাকে আগে বুঝতে হবে যে মনের ভাবটা সে কোন মাধ্যমে প্রকাশ করে। সে তোমাকে বলে না যে আই লাভ ইউ, অনেক ছেলে বলে না আই লাভ ইউ, তার মানে কি আমার হাজব্যান্ড আমাকে আই লাভ ইউ বলে না, কিন্তু তার মানে কি এই আমি বুঝবো না যে সে আমাকে ভালোবাসে কি না বাসে? অবশ্যই ভালোবাসে। তুমি আজকে নিজে বলেছো যে তোমার হাজব্যান্ড দীপ্ত ভাই তোমাকে ভালোবাসে, অবশ্যই ভালোবাসে। তো তোমরা টাইম স্পেন্ড করো। এই 2 বছরের মধ্যে এত কাজ নিয়ে থেকেছো, ব্লগিং চ্যানেলের কথা আমি বাদ দিলাম, ব্লগিংটা তো সে এক ঘরে বসেও ব্লগিং করা যায়, কিন্তু তুমি এতটা কাজের মধ্যে দিয়ে থেকেছো, তোমাকে বাপের বাড়িতে এতটা সময় কাটাতে হয়েছে যে তুমি তোমার শ্বশুর বাড়িকে টাইমটা দাওনি। একটা বউকে বুঝে ওঠার জন্য তো শ্বশুরবাড়ির সময় লাগে, যে সে তার বাপের বাড়ির পাশাপাশি সে আমি যে তার শাশুড়ি মা, আমাকেও সে মা বলে ভালোবাসে। হাজব্যান্ডকে বুঝতে দাও যে সে শুধু তার বাপের বাড়ির মা বাবাকে নয়, সে আমার মা বাবাকেও সমানভাবে রেসপেক্ট করে, ভালোবাসে। সেই সময়টা এই তো সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে শাশুড়ি নিয়ে, শাশুড়ি আলাদা, বিভিন্ন রকম হ্যাঁ প্রবলেম হতে থাকে, বাট সেই প্রবলেমগুলোকে সোশ্যাল মিডিয়াতে এনো না, নিজের পরিবারকে খিল্লির প্রাপ্ত করো না, এতে তোমার সংসারটারই ভাঙন ধরবে। আজকে তোমার বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কমেন্ট করবে, সেই কমেন্টগুলো তোমার হাজব্যান্ড দেখতে পারে, পাড়াতে তো লোকেরা দেখতে পারে, যারা অলরেডি তোমাকে দেখলে জলে, তো দেখবে এতে ভাঙন ধরাবে। ভাঙনের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে তোমার পুরো পরিবারটা, তোমার জীবনটার সেকেন্ড টাইমও ভেঙে যাবে। দেখো, কোনো কিছু থেকে ভেঙে বেরিয়ে আসাটা চুটকির মধ্যে বেরিয়ে আসা যায়, কিন্তু গড়ে নেওয়াটা কিন্তু খুব টাফ। তাই আমার মনে হয় যে তোমার পরিবারকে তোমার সময় দেওয়া দরকার, পরিবারকে সময় দেওয়া দরকার। তোমরা ছোটোখাটো ট্যুর করো, ছোটোখাটো ট্যুর করো। এই যে পুরী যাবে বেড়াতে বলছো, পুরীর ট্যুর করো, ছোটোখাটো ট্যুর, বেশি বড় বড় জায়গা নয়, ছোটোখাটো ট্যুর। শাশুড়ি মাকে বাদ দিয়ে না, শাশুড়ি মাকে সঙ্গে করে নিয়ে চলো। তুমি তাকে বোঝানোর চেষ্টা করো যে না, তুমি বাইরের বৌমা নও, তুমি তার মেয়ে। তোমার হাজব্যান্ড একটা ছেলে, তুমি তার মেয়ে,
তুমি তাকে ভালোবাসো, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করো। দেখো আস্তে 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 না ভালোবাসা দিতে তারা বাধ্য। তারাই একটা মুহূর্তে না তারা লজ্জা পাবে যে আমি মেয়েটাকে আমরা এরকমভাবে বলেছি। অবশ্যই ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া যায়, ঠিক আছে? এটা তোমাকে বুঝতে হবে, সময় দিতে হবে, কাজ করো। কিন্তু একটা মুহূর্তে এই যে বিউটিশিয়ান কোর্সটা, এটা একটু সময়টা কমিয়ে দাও। ব্লগিংটা নিয়ে থাকো, পরিবারের ছোটোখাটো ব্লগিং করো, ব্লগিং বেড়াতে যাচ্ছ নিজেরা সেখানে ব্লগিং করো, এবং ছোট ছোট ব্লগিং, বেশি না, কিছুটা আমাদের দেখালে বাকিটা নিজেরা টাইম স্পেন্ড করো। এইভাবে আস্তে আস্তে নিজের সংসারটাকে গুছিয়ে নাও প্রিয়াঙ্কা, আমার এইটুকুই বলার ছিল। তো আমি যতদূর দেখেছি, আর কারোর মধ্যে কারু খুঁজতে যেও না যে আমার জন্য এটা করে না, আমার জন্য এটা করে না। হাতের 5টা আঙুল সমান হয় না। তুমি আর তোমার হাজব্যান্ডের মধ্যে আকাশ পাতাল ফারাক থাকতে পারে, কিন্তু তুমি সেই জায়গাটা তুমি বোঝার চেষ্টা করো। সে কি চাইছে, সে তোমাকে পেতে চাইছে, কাছে চাইছে, গল্প করতে চাইছে, সময় কাটাতে চাইছে, তার মতো করে সময় কাটাও, তার মতো করে দেখো, আগে জায়গাটা তৈরি করো, সেই সময়টা দাও। হঠাৎ করে তোমাদের বিয়েটা হলো, খুব 3-4 মাসের মধ্যেই বিয়েটা হয়ে গেল। সেই সময়টা, টাইম পিরিয়ডটা একে অপরকে জানতে, তারপর বছর 2 পর 1.5 পর বিয়ে করতে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে তোমাদের বিয়েটা হয়েছে। তো পরিষ্কার বলবো ভাই, তুমি সময় দাও নিজেকে, না হলে সংসার কিন্তু ভাঙতে বেশিক্ষণ সময় লাগবে না। আর ভুল করেও সোশ্যাল মিডিয়াতে নিজের পরিবারকে নিয়ে তুলে ধরা খারাপ, এই জিনিসটা করতে যেও না। এরপর কিন্তু যে ভাঙনটা ধরবে সামলাতে পারবে না। তোমাকে নিয়ে যদি তোমার পরিবারের লোক কেউ সোশ্যাল মিডিয়াতে বসে বলতে বসে, তারপর তোমাকে নিয়ে যে নেগেটিভ কমেন্টসগুলো আসবে, তুমিও নিতে পারবে না। ঠিক সেরকম তাদেরকেও তোমাকে বুঝতে হবে। আশা করি তোমার মা বাবাও তোমাকে এই শিক্ষাটাই দেবে। তোমার মা বাবার জীবনে অবশ্যই আপস অ্যান্ড ডাউনস এসেছে, অবশ্যই এসেছে। তো তোমার মাও নিশ্চয়ই তোমাকে এই শিক্ষাটাই দেবে। বেরিয়ে আসার শিক্ষা কখনোই কোনো মা হয়তো দেন না, খুব কম মা থাকেন। তো আশা করি তোমার মাও চাইবেন তোমার জীবনটা গুছিয়ে উঠুক। বাপের বাড়ি দেখো, অবশ্যই দেখো, যাও বাপের বাড়ি অবশ্যই যাও, কিন্তু সময়টা কাটাও শ্বশুর বাড়িতে। তুমি বিবাহিতা, এটা জানতে হবে, তোমার স্বামীর সাথে সময় কাটাতে হবে তোমাকে। তো যাই হোক, আমার এইটুকু মনে হলো তোমাকে নিয়ে বলার, তাই আমি ভিডিওটা করলাম। খারাপভাবে নিও না, একজন বন্ধু হিসেবে, দিদি হিসেবে, বোন হিসেবে, যাই বলো না কেন, যেমনভাবে আমার যেটা মনে হয়েছে, আমিও একজন সংসারী, আমিও একজন বাড়ির বউ, আমিও কারোর স্ত্রী, আমিও কারোর একটা সন্তানের মা, আমারও শ্বশুরমশাই শাশুড়ি মা আছে, তাদের আমি বৌমা, তো আমিও কারোর মেয়ে, মা বাবার মেয়ে। তো আমি যতটুকু বুঝেছি আমি সেইটা দিয়ে তোমাকে আমি এই শিক্ষাটা দিলাম। আশা করি তুমি খারাপভাবে নেবে না, তুমি যথেষ্ট ভালো মেয়ে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।